আসসালামু আলাইকুম। এরিকাজ কিচেনের নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম ছাড়া সুজি দিয়ে ম্যাঙ্গো কেক। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। যারা ডিম দিয়ে কেক খেতে পছন্দ করেন না, আমার আজকের রেসিপিটি তাদের জন্য। আর ডিম ছাড়া সুজি আর আমের এই কেকটি আমি তৈরি করব চুলায় তৈরি করলেও কেকটির কালার হবে ওভেনের মতো। একদম পারফেক্ট একটা কেক তৈরি করে দেখাবো। আশা করি রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটিতে একটি লাইক দিবেন, সম্ভব হলে ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন। তাহলে চলুন তৈরি করে ফেলি। ম্যাঙ্গো কেক তৈরি করার জন্য আমাদের পাকা আম লাগবে। এখান থেকে একটি আম আমি কেটে নিব। আমি একটি ব্লেন্ডারের জার নিয়েছি আর দিয়ে দিব আমের টুকরো। এখানে আমি হাফ কাপ পরিমাণ আমের টুকরো দিয়েছি, হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি, এখানে আমি সুজি নিয়েছি 1 কাপ আর 1/4 কাপ। টোটাল 1 কাপ পরিমাণ আমি সুজি নিয়েছি আর 1/4 কাপ সয়াবিন তেল দিয়েছি। হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়েছি জাল করা, আর দুধটা অবশ্যই নর্মাল টেম্পারেচারের হতে হবে। এখন আমি ঢাকনাটা লাগিয়ে ব্লেন্ড করে নিব ভালোভাবে। আমার সুজির এই কেকটি তৈরি করা খুবই সহজ, ফেটাফেটির কোনো ঝামেলা নেই, খুব অল্প সময়ে তৈরি করা যায়। আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি মিশ্রণটা একটা বাটিতে ঢেলে নিব। এই কেকটি যে কেউ তৈরি করতে পারবেন, শুধু একটি ব্লেন্ডার থাকলে হবে আর উপকরণগুলো ঠিক রাখতে হবে। মিশ্রণটা আমি ঢেলে দিয়েছি। এখন আমি একটা ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব 15 মিনিটের জন্য। ফিরে আসছি তাহলে 15 মিনিট পর। ফিরে আসছি 15 মিনিট পর। এখন আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, 1/4 চা চামচ বেকিং সোডা, এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ নিয়েছি নর্মাল টেম্পারেচার, আর আবারও দুধ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। 1/4 চা চামচ লবণ দিয়েছি। একটা হ্যান্ড উইক্সের সাহায্যে 2-3 মিনিট খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন বাজারে প্রচুর পাকা আম পাওয়া যায়, আর এই আম দিয়ে খুব সহজেই সুজি দিয়ে এই কেকটি তৈরি করতে পারেন। ডিম ছাড়া এই কেকটি খেতে অসম্ভব মজাদার হয়, নরম তুলতুলে হয়। আপনারা বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন। কেকের মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। রেডি হয়ে গিয়েছে ব্যাটারটা। এখানে আমি একটি কেকের মোল্ড নিয়েছি। মোল্ডটাকে আমি তেল ব্রাশ করে নিব। তেল ব্রাশ করা হয়ে গিয়েছে। এখন আমি একটা পেপার দিয়ে দিব। আবারও একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এখন আমি কেকের ব্যাটারটা ঢেলে দিব। ব্যাটারের ঘনত্বটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, ঠিক এরকম হবে। এখন আমি কেকের মোল্ডটাকে একটু ট্যাপ করে নিব যেন ভিতরের বাবলসগুলো বের হয়ে যায়। চুলায় আমি একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি আর হাঁড়িতে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এখন আমি হাঁড়িটা 5 মিনিটের জন্য গরম করে নিব। ফিরে আসছি 5 মিনিট পর। এখন আমি কেকের মোল্ডটা দিয়ে দিব। যে কোনো কেক তৈরি করার ক্ষেত্রে সিলভারের হাঁড়ি অথবা অ্যালুমিনিয়ামের হাঁড়ি বা স্টিলের হাঁড়িতে কেকটা বেক করার চেষ্টা করবেন, তাহলে কেকের মধ্যে খুব সুন্দর একটা কালার আসবে, ওভেনের মতো একদম পারফেক্ট একটা কালার আসবে। আর ঢাকনাটা অবশ্যই
অ্যালুমিনিয়াম, সিলভার বা স্টিলের হতে হবে। আমি কেকের মিশ্রণের উপরে কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি, কাঠবাদাম কুচি। এই বাদাম কুচিগুলো দিতে আমি ভুলে গিয়েছিলাম। এখন আমি ঢাকনাটা দিয়ে দিয়েছি আর অপেক্ষা করব 35 থেকে 40 মিনিট পর্যন্ত। প্রথম 5 মিনিট চুলার আঁচটা হাই হিটে থাকবে, তারপর আমি চুলার আঁচটা মিডিয়াম করে দিয়েছি। ফিরে আসছি 40 মিনিট পর। দেখুন কেকটার কালারটা কতটা সুন্দর হয়েছে আর কত পারফেক্ট হয়েছে। এখন আমি একটা কাঠি ঢুকিয়ে চেক করে নিচ্ছি। দেখুন কাঠিটা ক্লিন বের হয়েছে। দেখুন কাঠিটা একদম পরিষ্কার বের হয়েছে। আপনারা যদি আমার প্রসেসটা ফলো করে গ্যাসের চুলায় কেক তৈরি করেন, আপনাদের কেকটা একদম পারফেক্ট হবে, ওভেনের মতো কালার আসবে। এখন আমি কেকটা চুলা থেকে নামিয়ে নিব। কেকটা আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। দেখুন কেকটা কতটা নরম তুলতুলে হয়েছে। এখন আমি কেকটা ঢেলে নিব। একটা নাইফ দিয়ে পাশগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি। দেখুন কেকের পিছনের পাশটা কত সুন্দর হয়েছে। ডিম ছাড়া এই কেকটি দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে আর পারফেক্ট হয়েছে। এখন আমি কেকটা কেটে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন ভিতরের কালারটা কতটা সুন্দর হয়েছে। যারা ডিম দিয়ে কেক খেতে পছন্দ করেন না বা ডিমের স্মেলটা ভালো লাগে না, তারা চাইলে খুব সহজেই সুজি আর আম দিয়ে এই মজাদার কেকটি তৈরি করতে পারেন। আশা করি ছোট বড় সকলেরই পছন্দ হবে। আর কেকটা কতটা কালারফুল হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, আর কতটা ইয়ামি হয়েছে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন কেকটা কতটা নরম তুলতুলে হয়েছে। সুজি দিয়ে এই কেকটি তৈরি করা একদমই সহজ, কোনো রকম ঝামেলা নেই, খুব অল্প সময়ে তৈরি করা যায়। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটিতে একটি লাইক দিবেন, সম্ভব হলে ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন। পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন যেন রেসিপি দেওয়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশনটি আপনার কাছে গিয়ে আগে পৌঁছায়। রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপিতে। আল্লাহ হাফেজ।